সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। সকালে জেলার দোয়ারাবাজার উপজেলা দেখার হাওরে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের জালাল মিয়া ও একই গ্রামের জসিম উদ্দিন। এদিকে গতকাল রাতে বজ্রপাতে জামালগঞ্জে মোহাম্মদ শরীফ মিয়া মারা গেছে। অন্যদিকে ছাতক উপজেলা সদর ইউনিয়ন মলিকপুর এলাকায় বজ্রপাতে সুন্দর আলী নামের আরেক জেলে মারা যান। নিহত হলেন মল্লিকপুর গ্রামের খুরশিদ আলীর ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্যবসায়ীর কাছ থেকে টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় 5 ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। উপজেলার তাতুয়াকান্দি গ্রামের সুইচ গেট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সয়ফুল্লাকান্দি বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহযোগিতায় 5 ডাকাতকে আটক করা হয়। এদের মধ্যে 2 জনের অবস্থার অবনতি হলে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। বরিশালের গৌরনদী উপজেলার চারঘাটা এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ 2 মাদক কারবারিকে আটক করেছে এলাকাবাসী। 5 আগস্টের পর থেকে এলাকায় যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচাতে এলাকাবাসী মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গেল রাতে অভিযানে সাউদের খাল এলাকায় সোহেল সর্দার, মৈস্তারকান্দি এলাকায় ভণ্ড মণ্ডলকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ এসে তাদেরকে নিয়ে যায়। নরসিংদী রায়পুরায় মেঘনা নদীর বালুমহলে অভিযান চালিয়ে রাজীব নামে একজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে একটি ড্রেজার জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার শফিকুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে বালুমহলে অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে একটি ড্রেজার ও একজনকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে 50,000 টাকা অর্থদণ্ড করা হয়। পরে অর্থ পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয়। নাটোরের বাগাতিপাড়ার কৈচরপাড়া এলাকায় গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও হাত ভেঙে দেওয়ার ঘটনায় মামলা হলেও এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। মামলার বাদী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না। সকালে ভুক্তভোগীর বাড়িতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার না করে পুলিশ উল্টো বাদীকে আসামি করে এবং খুঁজে বের করার কথা বলেছেন। এদিকে আসামির কেউ গ্রেপ্তার না হয় উল্টো বাদী তার স্বামী ভুক্তভোগী আব্দুল করিম ও পরিবারের লোকজনকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। পাবনা ঈশ্বরদী উপজেলায় সরকারি কর্মকর্তা সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক সকল কর্মকর্তাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং স্থানীয় প্রশাসনিক কার্যক্রম উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। সুশীল সমাজের প্রতিনিধিরা বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মতামত প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডল সহ আরও অনেকেই। ময়মনসিংহের হালুয়াঘাটে 10ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার এই স্লোগানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, 10ম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল 13তম থেকে 12তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে কুড়িগ্রামের রাজীবপুরে মানববন্ধনের আয়োজন করেছে শিক্ষকরা। সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিকের সহকারী শিক্ষক পরিবারে আয়োজনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাবিনা খাতুন, বেলাল হোসেন, রফিকুল ইসলাম সহ আর অনেকে। এ সময় বক্তারা বৈষম্য নিরসন করে অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান। সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইউনুস রবিনের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে
ছাত্রছাত্রীরা। নিমগাছি স্কুলের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে ছাত্রছাত্রীরা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে স্লোগানের মাধ্যমে সহকারী প্রধান শিক্ষক ইউনুস রবিনের পদত্যাগ দাবি করেন। অন্যদিকে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন। বগুড়ার শাহজাহানপুরে RRMU উচ্চ বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতিতে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক লোকবল নিয়ে ওই বিদ্যালয়ে প্রবেশকালে তোপের মুখে পড়ে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যদের হস্তক্ষেপে তাকে উদ্ধার করা হয়। উপজেলার RRMU উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে তার পদত্যাগের দাবি করে আসছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এরই ধারাবাহিকতায় বহিরাগত কিছু লোক নিয়ে প্রধান শিক্ষক স্কুলে প্রবেশ করলে তোপের মুখে পড়ে স্থানীয় জনতার। নোয়াখালীর চৌমুহনীতে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকি, উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুল হক আবেদ সহ আর অনেকে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাটুভাঙ্গা বাজার এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনি বুখারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন জাকিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রৌফ ও সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ সহ আরও অনেকেই। হবিগঞ্জের বানিয়াচংয়ে আলোর পথে সামাজিক সংগঠনের উদ্যোগে কেন্দুয়াবহ গ্রামের দরিদ্র প্রফুল্ল দাসের পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। পার্বতী রানী মালাহা স্বামী এক কন্যা ও 2 পুত্র সন্তান নিয়ে ভাঙা ঘরে মানবেতর জীবনযাপন করে আসছিলেন। বিষয়টি আলোর পথে সামাজিক সংগঠনের হবিগঞ্জের নেতৃবৃন্দের নজরে আসে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জসিম চৌধুরী সহ প্রবাসীদের সহযোগিতায় একটি টিন শেড ঘর নির্মাণ করে দেওয়া হয়। দুপুরে আনুষ্ঠানিকভাবে ঘরটি রানীর কাছে হস্তান্তর করা হয়। এতে উপস্থিত ছিলেন সমাজসেবক সেলিম উদ্দিন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক ইয়াসিনুর রহমান উজ্জ্বল সহ আরও অনেকেই। কুড়িগ্রামে নাগেশ্বরীতে নারীদের সমস্যা নিয়ে বিতর্ক ক্লাব গঠন, বিতর্ক কর্মশালা, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ভাব বাংলাদেশ ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং মালালা ফান্ডের অর্থায়নে 2 দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সহসভাপতি আব্দুল কায়ুম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর MA আলিম খান সহ আরও অনেকেই। জামায়াতে ইসলামী নরসিংদীর রায়পুরা উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রায়পুরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামায়াতের রায়পুরা থানার আমির মাওলানা জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন। উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মিজানুর রহমান সহ আরও অনেকেই। বরিশালের গৌরনদীতে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আমির মাওলানা আল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার। প্রধান আলোচক ছিলেন হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সাবেক নায়েবে আমির আমিনুল ইসলাম খসরু, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক সাইফুল ইসলাম সহ আরও অনেকেই। ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধামরাই উপজেলা পূর্ব শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নাজিম উদ্দিনের সঞ্চালনায় এবং
থানা পশ্চিম শাখার সভাপতি মাওলানা মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। এ সময় বক্তারা বিগত সরকারের অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভারত বাক স্বাধীনতার নামে বিশ্বনবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। ছাত্র জনতা গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার সহ দেশ সংস্কারে দেশের উচ্চ পর্যায়ে দুর্নীতিবাজ ফ্যাসিবাদদের সংস্কারের বিভিন্ন দাবিতে বরিশালে গৌরনদীতে গণসমাবেশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। উপজেলা সভাপতি মুফতি মোহাম্মদ মুস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম সহ আরও অনেকেই। কুড়িগ্রামের নাগেশ্বরীতে 2 শতাধিক সুবিধা বঞ্চিত গর্ভবতী মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। উপজেলার ফকিরেরহাট এলাকায় বাদিয়াখালী ত্রাণ ও পুনর্বাসন সংস্থা রিফায়েতপুর বাদিয়াখালী মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে এর উদ্বোধন করেন মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পের প্রকল্প পরিচালক গাজী সালাউদ্দিন মিলন। এতে উপস্থিত ছিলেন উপপরিচালক জেনারেল ইসলাম জিন্না, মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পের সভাপতি বিপুল চন্দ্র PS সোহরাব হোসেন, উপজেলা এক্সিকিউটিভ KM আরিফিন খন্দকার সহ অনেকে। চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে পরাণ চৌধুরী বাড়ি জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ শাহ জাহান চৌধুরীকে সভাপতি ও অ্যাডভোকেট মোহাম্মদ আলী উদ্দিনকে সাধারণ সম্পাদক করে 3 বছর মেয়াদী 19 সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি ও 8 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। এই সময় মোতোয়াল্লি ইফতেখার উদ্দিন চৌধুরী মন্টু সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সাধারণ সম্পাদক MN আমিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক। এতে প্রধান অতিথি ছিলেন ওমান বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব আসাদুল হক। এতে উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সহ আরও অনেকে। চাকরি স্থায়ীকরণ করে বৈষম্য দূরীকরণের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির পিচ রেট বিভিন্ন জেলার কর্মচারী ও লাইন সাহায্যকারী শ্রমিকরা। একই দাবিতে কর্মবিরতি পালন করছেন ভুক্তভোগীরা। বেলা 11টার দিকে শহরের গোয়ালচামটে ওজো পাডিকো কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, তাদের অনেক কর্মীর বেতন মাসে 3,000 থেকে 10,000 টাকা, যা দিয়ে বর্তমান বাজারে সংসার চালানো সম্ভব হচ্ছে না। যারা দীর্ঘদিন ধরে একই পদে থেকে মানবেতর জীবনযাপন করছে, তাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। মানিকগঞ্জের ঘিওরে জামায়াত ইসলামী ঘিওর উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে ঘিওর উপজেলা শাখার জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার HRD সম্পাদক ইঞ্জিনিয়ার মোসলেউদ্দিন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক বিরোধী আন্দোলনের আয়োজনে মানববন্ধন ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা রংপুর মহাসড়কের 4 মাথায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন চলে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাহেদ জাফরিন জিতি, থানার অফিসার ইনচার্জ তারেকুল ইসলাম তারেক, নাগরিক কমিটির আহ্বায়ক MM মতিন মোল্লা, সহকারী অধ্যাপক শাহ আলম সহ আর অনেকে। দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ও উপজেলা প্রতিনিধিদের অংশগ্রহণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পত্রিকার যুগ্ম সম্পাদক আব্দুল মজিদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাতীয় অর্থনীতির প্রকাশক ও সম্পাদক MG কিবরিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক মমিনুর রশিদ শাইন, ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম, নির্বাহী সম্পাদক আবুল বাশার মজুমদার, যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম সহ আরও অনেকে।
কুমিল্লার ঐতিহ্যবাহী শাহপুর দরবার শরীফের শেখ শাহ সুফি সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওয়াব আল কাদেরি পীর সাহেবের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে নগদ টাকা ও খাদ্য বিতরণ করা হয়েছে। দিনব্যাপী বন্যা দুর্গতদের মাঝে নগদ অর্থ ও খাদ্য বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, শরীফুল ইসলাম, কবির হোসেন সহ জিকরুল্লাহ ইসলামী কমিটির নেতৃবৃন্দরা। বন্যার শুরু থেকে বুড়িচং ও মনোহরগঞ্জের বিভিন্ন এলাকায় শাহপুর দরবার শরীফের পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। জামালপুরের বকশীগঞ্জ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মডেল প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, মিডিয়া প্রেস ক্লাবের সভাপতি নয়ন সহ আরও অনেকে। এই সময় নবাগত অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, পুলিশকে সাংবাদিকদের সহযোগিতা করতে হবে, তা না হলে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয়। তাই সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বাগেরহাট মোল্লাহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সরকারি ওয়াজেদ মেমোরিয়াল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন চৌধুরী সেলিম আহমেদ। ফাইনাল খেলায় মুখোমুখি হয় খুলনা একাদশ বনাম যশোর একাদশ। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি সাধারণ সম্পাদক ও মোল্লারহাট আহ্বায়ক শেখ হাফিজুর রহমান। প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিকের দূষণ রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইজ ভান্ডার দরবার শরীফের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি মাইজ ভান্ডার দরবার শরীফের ডিডি সম্মেলন কক্ষের আয়োজন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর ইকবাল সরওয়ার। অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। ইত্তিহাদুল আইম্মা পরিষদ চট্টগ্রামের সাতকানিয়া কালিয়াইশ শাখার আয়োজনে ইমাম, খতিব ও আলেমদের নিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন, সংগঠনের সভাপতি ও গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মহিউদ্দিনের সভাপতিত্বে এবং মাওলানা মাস্টার আমিনুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রসুলাবাদ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক তাজুল ইসলাম সহ আরও অনেকে। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা অংশ নিয়ে শহীদ এবং আহত হয়েছেন তাদেরকে সম্মান জানানো হবে বলে জানিয়েছেন ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সাভারের বনগাঁও ইউনিয়ন বিএনপি আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং চিকিৎসাধীন সকলের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এই কথা বলেন। বনগাঁও ইউনিয়নের বিএনপির সভাপতি আবু সাইদের সভাপতিত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সে সময় উপস্থিত ছিলেন। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।